এই সময় সবার ঘরে কম বেশি তাল পাওয়া যায়। একবার খেলেই মুখে লেগে থাকবে এই তালের পাটিসাপটা পিঠা। এই নতুন রেসিপিটি নিয়ে আমি আবার হাজির হয়েছি। MS সোনিয়া কিচেন থেকে সোনিয়া বলছি। স্বাদ ও ঘ্রাণে ভরপুর, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই পাটিসাপটা পিঠা। আপনারা যদি বাসায় না বানান তাহলে মিস করবেন। চলুন চলে যাই আমরা পিঠাটি তৈরি করতে। আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি, তার ভিতরে 1 কাপ চাউলের গুঁড়া, আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। এখানে হাফ কাপ চিনি আর চিমটি লবণ দিয়েছি, আর এখানে হাফ কাপের মতো তাল দিয়েছি। দেখুন তালটা আমি ঘন করে ছড়িয়েছি। এবার আমি এর ভিতরে দুধ দিয়ে দিব। আমার যতটুকু দুধ পরিমাণ আমি ততটুকু দিয়ে দিব, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দেখুন আমি 1 কাপের মতো দুধ দিয়েছি। আমার এই চারটা এরকম ঘন হয়েছে। আমি এর ভিতরে আরও দুধ অ্যাড করব। আপনারা চাইলে পানি দিয়েও করতে পারবেন, কারণ দুধ দিয়ে করলে একটু ভালো স্বাদ হয় আর কি। এই জন্য আমি দুধটা বাসায় আছে, এই জন্য আমি দুধ দিয়েছি। আমি এখানে লিকুইড গরুর দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন টেক্সচারটা এরকম পাতলা হয়েছে। এরকম পাতলা করে মিশ্রণটা গুলিয়ে নেবেন। গুলিয়ে রাখা মিশ্রণটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিব। এখন আমি পাটিসাপটার ভিতরে পুরটা রেডি করব। তার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। এর ভিতরে 2 কাপ গরুর দুধ, 1 কাপের মতো চিনি, 1 চিমটি লবণ আর হাফ কাপ তালের রস নিয়ে নিয়েছি, মানে তাল নিয়ে নিয়েছি। তার ভিতরে ঘন হওয়ার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 3 চামচ। আপনারা চাইলে সুজি এবং চাউলের গুঁড়াও নিতে পারেন। আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল, তার জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। পুরো মিশ্রণটা আগে মিশিয়ে নিব, তারপরে চুলা অন করব। প্রিয় বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। এখন এটাকে ভালো করে গুলিয়ে নিব। মিষ্টিটা আপনাদের মন মতো দিবেন, কারণ কেউ মিষ্টি খেতে পছন্দ করে, কেউ খেতে পছন্দ। আমি মিষ্টি খেতে পছন্দ করি না, আমার হাজব্যান্ড মিষ্টি খেতে পছন্দ করে। এখন এটাকে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি নারিকেল এবং দুধ দিতে ভুলে গিয়েছিলাম, এই জন্য আমি এর ভিতরে নারিকেল দিয়ে দিলাম। নারকেল কুড়িয়ে হাফ কাপের মতো নারিকেল দিয়ে দিয়েছি এবং কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো দিয়ে এটাকে সুন্দর করে ঘন হয়ে আসার পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। দেখুন এটা কি সুন্দর ঘন হয়ে এসেছে, একদম ঘন হয়ে এসেছে। দেখুন আমার চামচ থেকে পড়ছে না। আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে নিব। আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এই মিশ্রণটা। এখন এই মিশ্রণটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপরে একটি প্যানের ভিতরে আমি তেল ব্রাশ করে ভিতরে 1 চামচ মিশ্রণ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা টেক্সচার করে নিব। এখন এই রুটিটা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব, কারণ রুটিটা না হলে খেতে ভালো লাগবে না, কাঁচা কাঁচা লাগবে। এই জন্য রুটিটা হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করব। তারপরে একটা চামচে করে সেই তালের মিশ্রণটা, মানে ভিতরে পুরটা আমি এক সাইড থেকে চারপাশে ছড়িয়ে দিব লম্বালম্বি করে, যাতে রুটিটা সম্পূর্ণ হয়, এই জন্য চারপাশে ছড়িয়ে দিব। তারপরে একটি চামচের মাধ্যমে এক পাশ এরকম আলতো করে নিব। যেহেতু চাউলের রুটি, এটা ফেটে যেতে পারে, আলতো হাতে করতে হবে। আস্তে আস্তে করে, এটা বেশি ঘোটা যাবে না। এভাবে আমি যেভাবে দেখাইলাম সেভাবে করে ঘুরিয়ে নিয়ে এই তো হয়ে গেল। এপাশ ওপাশ একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমার পাটিসাপটা পিঠাটা রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, নরম তুলতুলে, একদম সফট। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আর কেউ কেউ বলে যে তালের পিঠা নাকি তেতো হয়, কমেন্টে জানায়, কিন্তু তালের ভিতরেও ভালো খারাপ আছে, এই জন্য তেতো হয়। তালটা কিন্তু আপনারা যখন আনবেন, মানে তালটা যখন ডলবেন, তখন চেক করে দেখবেন মুখে দিয়ে এটা তেতো কিনা। অনেক সময় তালের জন্য কিন্তু তেতো ভাবটা হয়, কিন্তু রান্না করার জন্য তেতো ভাবটা হয় না। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে।